সিটি ব্যাংকে গেছিলাম, হঠাৎ করে বাইরে এসে দেখি ঢাকা কাচ্চি বাড়ির সামনে। এখন আমি চিন্তা করছি পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, হঠাৎ করে ভিতরে ঢুকে পড়লাম। ডেকোরেশনটা দেখে আসলেই খুবই প্রশংসনীয় যোগ্য। পেছনে যাওয়ার পরে আমার হাত ধোয়া শেষ করলাম এবং কাচ্চি কত টাকা করে হাফ কত সেটা দেখতে শুরু করলাম। 200 টাকা কাচ্চি হাফ দেখে আমার মাথায় হাত। পরে ভাবলাম যে ঠিক আছে খেয়ে দেখি, হয়তো বা স্বাদ একটু বেশি পরিমাণের হবে। এসে দেখি যে কাচ্চি দিয়ে দিয়েছে অলরেডি, অর্ডার করতে না করতেই। তবে হ্যাঁ, ভিতরে আছে একটি ডিম। ডিমটা দেখে বেশ ভালো লাগলো, ডিমটা বেশ ভালোই ছিল, খারাপ বলা যায় না। রাইসটাও বেশ মোটামুটি ভালো ছিল, খারাপ বলবো না। তবে মাংসটা পেয়ে আমি একটু হতাশ হলাম। মাংস যখন আমি হাত বোলাচ্ছিলাম তখন দেখলাম যে মাংসটা অনেক শক্ত শক্ত। পরে দেখলাম যে ভিতরে শুধুই হাড়। মাংসটার সাইজ দেখতে বড় হলেও হাড়ের মাত্রাই বেশি ছিল। পরে আমি ওয়েটারকে ইনফর্ম করি যে আমাকে একটু মাংসটা চেঞ্জ করে দাও। তারা অবশ্যই আমার মাংসটা চেঞ্জ করে দেয়। ওয়েটার গুলো এবং ওখানকার সার্ভিসটা অনেক ভালো ছিল, এতে কোনো সন্দেহ নেই। তারপরে কি আমার মাংসটা চেঞ্জ করে দিল। আমি মাংসটা নিয়ে হাতে নিয়ে দেখলাম যে মাংসটা কেমন শক্তপোক্ত কি রকমের। অনেক শক্ত ছিল মাংসটা, অনেক চর্বি টাইপের ছিল, সহজে ছেড়া যাচ্ছিল না। অনেক চেষ্টা করার পরে মাংসটা আমি ছিঁড়তে পেরেছি সামান্য পরিমাণের। কিন্তু দুঃখের বিষয় হলো যে পরিমাণের টাকা তারা নিচ্ছে, 200 টাকা করে হাত কাচ্চি, কিন্তু সেই পরিমাণ সেই সাইজের মাংস কিন্তু তারা দিচ্ছে না, প্রোভাইড করতেছে না। জিনিসের দাম বাড়ছে, তার সাথে সাথে কাচ্চির দাম বেড়েছে, সব ঠিক আছে, কিন্তু সেই পরিমাণ তো মাংসটা তো পাওয়ার যোগ্য ছিল, তাই না? যেহেতু জিনিসের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে, তো মাংসের সাইজ কমে গেছে, আবার জিনিসের দামও বাড়ছে। এই জিনিসটা একেবারে বেমানানযোগ্য আমার কাছে মনে হলো। ফ্রাই ছিল, অনেক কিছু ছিল, তবে লেবু ছিল না, এটা খারাপ লাগছে। তবে ঝাল দেখে আমার ভয় লাগে, তাই ঝালটা ফেলে দিলাম। পানি দেবে 1 বোতল, আর আপনার সামনে কাচ্চিটা দিয়ে দেবে, 200 টাকা দেবে, ব্যাস। এরপর নিয়ে খাওয়া শুরু করে দিন। দেখতে আলু বেশ ভালো ছিল, মাংসটা অনেক শক্তপোক্ত মনে হচ্ছে, আমার কাছে মাংসটা ভালো লাগেনি। ডিম ছিল খুব সুন্দর। রাইসটা কেমন খেতে এটা দেখার বিষয়, খেলে এটা মুখে দিয়ে একটু কেমন কেমন লাগলো। তবে রাইসটাকে হাত দিয়ে মাখিয়ে একটু মুখের ভিতরে নিতেই আমার কাছে রাইসের ভিতরে অতিরিক্ত পরিমাণের তেল যুক্ত মনে হচ্ছিল। আমার কাছে তেলটা বেশি দিয়েছে, আমার কাছে মোটেও স্বাদ ভালো লাগেনি, এটা আমি বলবো না। তবে হ্যাঁ, আশেপাশে যারা আছেন তারা এসে খেয়ে যেতে পারেন, কিন্তু আহামরি অনেক টেস্টি খাবার এটা আমি বলতে পারতেছি না। বাস সিম্পল খাওয়া যায়, এর আমার কাছে যেটা মনে হয়েছে। তবে ডিমটাকে একটু ভাঙার পরে ডিমটা মুখে দিয়ে টেস্ট করলাম যে ডিমের স্বাদটা কিরকমের হবে। প্রত্যেকটা জিনিস পারফেক্ট হয় না, তারপরেও জানি, কিন্তু অন্ততপক্ষে 200 টাকার জিনিস দিচ্ছে, ভালো একটা টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু টেস্টটা ওই রকমের হয়নি যে পরিমাণে তার প্রাইস। তারপরে কি হলো, খাওয়া দাওয়া কোন রকম খেলাম, হাতটা ধুয়ে নিলাম, একটু ফ্যাশনগিরি করলাম, দেখলাম যে ঠিকঠাক সবকিছু আছে কিনা। তারপরে আপনাদেরকে একটু ডেকোরেশনটা দেখালাম, বেশ ভালো সুন্দর ডেকোরেশন। এখানকার সার্ভিসম্যানরা যারা আছে তারা সবাই ভালো মানুষ, কিন্তু খাবারের মানটা খুবই দুর্বল, এটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তবে হ্যাঁ, খেতে পারেন, যারা স্থানীয়রা আছেন তারা খেতে পারেন, তবে একেবারে খারাপ খাবার সেটা বলবো না। তবে টেস্টটা আরো ভালো হওয়া উচিত ছিল যে পরিমাণের প্রাইস তারা নিচ্ছে তার তুলনায়। এবং এটা বিজি স্কুলের সামনে, আপনাদের দূর থেকে এসে খাওয়ার মতো এটা পরিবেশ না। খুব টেস্টি হলে এবার আমি এটা রিকমেন্ড করতাম, যেহেতু রিকমেন্ড করতে পারতেছি না তো ডিটেলস দিয়ে আর লাভ নেই। তো এই পর্যন্তই, ভালো থাকুন। চুয়াডাঙ্গা জেলার ভিতরে কাচ্চিবাড়ি। টাটা।